প্রথমেই থাকছে কারাগারে কারো সঙ্গে কোনো বৈঠক হয়নি, ক্ষমতা হারানোর ভয়ে বেপরোয়া হাসিনা, বললেন মির্জা ফখরুল। বিবিসির প্রতিবেদনে জানাবো বিস্তারিত। এরপর থাকছে শীর্ষ নেতাদের মুক্তিতে নেতাকর্মীদের স্বস্তি, সরকার পতনের নতুন কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আরও থাকছে বিএনপি ঘুরে দাঁড়াবে প্রশ্ন ওবায়দুল কাদেরের। এবার থাকছে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র বানচাল করতে হবে শেখ হাসিনা। সর্বশেষ থাকছে ভোট কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ নির্বাচন কমিশনারের। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বিএনপিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কারাগারে সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেছেন, বিএনপি যাতে নির্বাচনে যেতে না পারে সে ব্যাপারে সরকার আগে থেকেই নানা পরিকল্পনা গ্রহণ করে রেখেছিল, সেজন্য সংলাপের প্রস্তাবও নাকচ করে দিয়েছে। আর সমঝোতা করতে চাইলে গ্রেপ্তারের আগেই করতেন বলে জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে তিনি বলেন, সরকার যদি দমননীতি পরিহার না করে দেশে উগ্রবাদীরা সুযোগ নেবে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। দীর্ঘ ৩.৫ মাস কারাবন্দী থেকে বৃহস্পতিবার জামিনে মুক্তি পাওয়ার পর গতকাল শুক্রবার সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা ফখরুল। শাসক গোষ্ঠী ক্ষমতা হারানোর ভয়ে এখন বিরোধী দলের নেতাকর্মীদের খুঞ্জখমে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। জুমার নামাজ পড়তে গিয়ে চট্টগ্রামের রাউজানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় মোহাম্মদ মুছা নামে ওমান প্রবাসী বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল। মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারি ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতা হারানোর ভয়ে এখন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের খুঞ্জখমে আরও বেশি বেপরোয়া ও নৃশংস হয়ে উঠেছে। চট্টগ্রামে বিএনপি নেতা মোহাম্মদ মুছার মৃত্যু নিষ্ঠুর আওয়ামী শাসক গোষ্ঠীর নির্মমতার ইতিহাসে আরও একটি কলঙ্ক যোগ হল। এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। তিনি বলেন, আওয়ামী লীগের ঐতিহ্যই হল জনগণের ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাস আর খুনখারাবির মাধ্যমে ক্ষমতার মোশনদে বসে দেশে ভয়াবহ শাসন জারি রাখা। মিথ্যা গলাবাজি এদের শাসনের মূল মন্ত্র। মানুষের রক্তে হাত রাঙাতে এরা এতটাই নিষ্ঠুর যে মানুষ হত্যা করে এরা উল্লসিত হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনকে কবজায় নিয়ে ৭ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আওয়ামী শাসক গোষ্ঠী তীব্র মাত্রায় দাম্ভিক হয়ে উঠেছে। ফখরুল বলেন, দেশে আইনের শাসন নেই বলেই সরকার দলীয় সন্ত্রাসীরা হত্যা আর রক্তপাত ঘটালেও তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পার পেয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নেমে এসেছে প্রাণবিনাশী সর্বনাশা আক্রমণ। তবে কোন কর্তৃত্ববাদী নিপীড়ক সরকারই জনগণের ওপর স্টিমরোলার চালিয়ে বেশিদিন টিকে থাকতে পারেনি। আওয়ামী শাসক গোষ্ঠীও পারবে না। মোহাম্মদ মুছাকে হত্যাকারী চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। পাশাপাশি নিহত মোহাম্মদ মুছার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন মির্জা ফখরুল। জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে অনেকটা হতাশায় ভুগছেন বিএনপির নেতাকর্মীরা। হতাশা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি। কালো পতাকা মিছিল ও লিফলেট বিতরণের কর্মসূচি দিয়ে সাড়াও পেয়েছে বলে দাবি তাদের। এর মধ্যে গত কয়েকদিনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কারামুক্ত হয়েছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। এছাড়া জামিন পেয়ে মুক্তির অপেক্ষায় আছেন অনেকেই। এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে অনেকটা স্বস্তি বিরাজ করছে। শুধু তাই নয়, শীর্ষ নেতাদের মুক্তিতে দলটি নতুন করে চাঙাও হচ্ছে। এমতাবস্থায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সব জেলা শহরে এবং রোব ও সোমবার সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও শিরোনামে লিফলেট বিতরণের কর্মসূচি রয়েছে। এ কর্মসূচির পর নীতি নির্ধারকরা বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন। তবে এসএসসি পরীক্ষা, রমজান ও ঈদ বিবেচনায় সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সীমাহীন মূল্যবৃদ্ধি সহ জনসম্পৃক্ত ইস্যুতে নরম কর্মসূচি দিয়ে মাঠে থাকবে বিএনপি। এছাড়া রমজানে এতিম ও আলেমোলামা, কূটনীতিক ও রাজনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবে। পাশাপাশি সারা দেশের সব সাংগঠনিক জেলাসহ সব ইউনিটেও ইফতার মাহফিল আয়োজনের নির্দেশনা দেবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। দপ্তর সূত্রে জানা যায়, ২৮ জুলাই থেকে সারা দেশে ২৭,৫২৬ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে এ পর্যন্ত গ্রেফতার করা হয় ২৫,৫৪৪ জনের বেশি নেতাকর্মীকে। তবে বৃহস্পতিবার পর্যন্ত অধিকাংশ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে এখন ১৫ কেন্দ্রীয় নেতাসহ ১,৫০০ মতো নেতাকর্মী আছেন। নেতাকর্মীরা আশা করছেন ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই নিরুত্তাপ। রাজপথে নেই জোরালো কোনো আন্দোলন। বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো অনেকটা রুটিন কর্মসূচি পালন করছে। আন্দোলনের চেয়ে আইনি প্রক্রিয়ায় কারাবন্দী নেতাকর্মীদের মুক্ত করার বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছে দলটি। মহাসচিব সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা মুক্তি পেয়েছেন। সামনে বাকিরাও মুক্তি পাবেন। এখন যে কোনো কর্মসূচি দিলে আগের চেয়ে অনেক বেশি নেতাকর্মী অংশ নেবেন। আন্দোলনেও নতুন করে গতি আসবে। আর রমজানে ইফতার মাহফিলকে কেন্দ্র করে নেতাকর্মীরা আবারও এক হওয়ার সুযোগ পাবেন।
এতে দল আবারও আগের মতো শক্তি ফিরে পাবে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান যুগান্তরকে বলেন, দল সবসময় উজ্জীবিত। যারা কারাগারে আছেন মামলার কারণে পলাতক বা যারা বাইরে আছেন সবাই উজ্জীবিতেই আছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ। চেয়ারপারসন খালেদা জিয়া বন্দী অবস্থায় আছেন, উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে পারছেন না, মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনিও নেতাকর্মীদের বলে গেছেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। মানুষ এখন অসহায় হয়ে ঘুরছে, তখন আমরা বড় দল হিসাবে বসে থাকতে পারি না। জনগণের দাবি নিয়ে কর্মসূচি আমাদের চলমান। বড় কর্মসূচি আসবে কি আসবে না তা সময় ও পরিস্থিতি বলে দেবে। তবে সামনে রমজান মাস আসছে, মানুষের যাতে কষ্ট না হয় সেটি ভেবেই বিএনপি কর্মসূচি দেবে। দলটির সহসপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, দলের মহাসচিব সহ জাতীয় নেতারা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সমর্থক যখন কারাগারে থাকেন তখন তাদের সহকর্মীরা উদ্বিগ্ন থাকেন, এটাই স্বাভাবিক। যখন তারা মুক্তি পান তখন তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন, এটাও স্বাভাবিক। যেহেতু আন্দোলন সংগ্রাম চলমান, প্রত্যেক নেতাকর্মী মনে করছে নেতারা কারামুক্ত হওয়ার পর আন্দোলন আবার নতুন করে গতি পাবে। বিএনপি ঘুরে দাঁড়াবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কোথায় ঘুরে দাঁড়াবে সেটা আমাদের জানা নেই। একথা আগেও শুনেছি। কোনো বছর ঘুরে দাঁড়াবে? আন্দোলনের চৌকস কথার ফুলঝুরি অনেক শুনেছি। সে কথা বারে বারে বলতে গিয়ে বিএনপি নেতারা জনগণের কাছে নিজেদেরকেই খাটো করছেন। দেশে আন্দোলনের কোনো বস্তুগত ইস্যু নেই, তারা গায়ে পড়ে ইস্যু খুঁজে বেড়ায়। জনগণ জেনে শুনে শেখ হাসিনাকে ভোট দিয়েছে। বাস্তবে হতাশা নিরাশা থেকে নিজেদের আত্মতুষ্টির জন্য ও নেতাকর্মীদের চাঙ্গা করতে দলটির নেতারা এসব বক্তব্য দিয়ে যাচ্ছেন। শনিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সংকটময় বিশ্বে যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তাদের নিরাপত্তা নিয়ে বড় সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা নাকি হত্যার ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছি, বিএনপি আমাদের উপর দোষ চাপাচ্ছে। আমাদের ২১,০০০ নেতাকর্মীকে তারা ক্ষমতা থাকাকালে হত্যা করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ বেফাঁস কথা বলে না, বিএনপিই বলে। বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক মির্জা ফখরুল। রাজনীতিতে বিএনপি দুর্ঘটনা ঘটাতে চায়। অতীতে তাদের এই ইতিহাস আছে। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি তারা বারবার ঘটাতে চায়। এছাড়া রাজনীতিতে টিকে থাকার তাদের আর কোনো সুদ নেই। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে যাদের হাতে রক্তের দাগ, যারা এদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল, মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ড ৭৫-এর ১৫ আগস্ট ঘটিয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিল খন্দকার মোশতাক ও জেনারেল জিয়াউর রহমান। ৩রা নভেম্বর জেল হত্যায় জাতীয় ৪ নেতা, ২১শে আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশে সন্ত্রাসী হামলায় ২৩ জনের প্রাণ ঝরে গেছে। এসব হত্যাকাণ্ড বিএনপির আমলে সংঘটিত করেছিল। এরপর মির্জা ফখরুল হঠাৎ এক বিবৃতিতে কোথা থেকে পেলেন আওয়ামী লীগ নাকি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে? উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছেন তিনি। তিনি বলেন, বিএনপি নিজেরাই নিজেদের নেতাকে হত্যা করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়েছিলেন নির্বাচনকে সামনে রেখে। ২১শে আগস্ট জমিয়া নাটক সাজিয়েছিল তারা। এমন নাটক তারা বারবার সাজিয়েছে প্রকৃত ঘটনা আড়াল করার জন্য। নিজেদের কৃতকর্মের দায় অন্যের উপর চাপাতে তাদের অপকর্ম এখনও অব্যাহত আছে। জেল থেকে বের হয়ে মির্জা ফখরুল যা বলছেন তা এসব নাটকেরই প্রতিধ্বনি।